জানপাস ইউজির এক্সাম তো অলরেডি হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, বাট স্যার কাউন্সিলিং এ আমি বুঝতে পারছি না যে কোন কোন কলেজগুলোকে আমি রাখবো যাতে আমি চান্স পেতে পারি, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চান্স পেতে পারি। তো আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখো। আমাদের যে সমস্ত ভিডিওগুলো হয় সেখানে আমরা লাইভ প্রুফ দেখাই এবং সেখানে এক্স্যাক্টলি কত থেকে কত হয় এবং ডিটেলসে হয়। এরকম না যে আমি নর্মালি 2 মিনিটের ভিডিও বানালাম যা তোমাদের বলে দিলাম হয়ে গেল, তা না, পুরো ডিটেলসে কথা বলবো। প্রথমত আবার বলি তোমাদেরকে, দেখো যে জানপাস ইউজির যারা যারা তুমি এক্সাম দিয়েছো, ঠিক আছে, জানপাস ইউজি 2026-এর, এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে যে আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি বলি, ঠিক আছে। দেখো, যাদের র্যাঙ্ক মোটামুটি হয়েছে, ধরো যাই হোক না কেন, ঠিক আছে, বিএসসি নার্সিং বলো, সেখানে ইএস আছে এবং আদার্স কোর্সের ক্ষেত্রেও ইএস আছে, তুমি সবগুলোতেই কাউন্সিলিং এ বসবে। এবার কাউন্সিলিং এর ক্ষেত্রে বিভিন্ন কলেজ চুজ করতে হয়। এবার সেই সমস্ত কলেজগুলো তুমি কিভাবে বুঝবে যে কোনটা ভালো হবে? অনেকগুলো কলেজ থাকবে, তোমাকে প্রত্যেকটা কলেজে তুমি কিন্তু প্রেফারেন্সে দেবে, বাট সেটার জন্য একটা ভাববে কি তোমার যেখানে তুমি বিলং করো সেখান থেকে লোকেশন ওয়াইজ সেটাও দেবে, যে লোকেশন ওয়াইজ ম্যাটার করে। যে তুমি ধরো ভাবছো যে না আমি মালদা দিয়ে থাকতে চাই, কলকাতা দিয়ে থাকতে চাই, সেটা তো দেবেই। তার সঙ্গে সঙ্গে এটা আগে থেকে দেখা উচিত যে তুমি কোন কলেজে তোমার চান্সটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এইটা বেশি ম্যাটার করে, নাহলে কিন্তু মুশকিল হবে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে কি যে সেটা তো আমি বুঝে গেলাম, কিন্তু তৃতীয় একটা ব্যাপার আপনাকে আমার বলা উচিত, সেটা কি স্যার? এতগুলো যে কলেজ আছে, কত র্যাঙ্কে ওপেনিং হয়, কত র্যাঙ্কে ক্লোজ হয়ে যায়, সেটা ওবিসি হোক, এসটি হোক, আদার্স। এবার দেখো ওবিসির ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, অনেকটা প্রবলেম হবে, কারণ ওবিসি অনেকগুলো বাতিল হয়ে গেছে, তো তারা তো জেনারেল এসে ভিড় করবে, তাই না? এবার তার জন্য ওবিসি যারা আছে, ওবিসিতে কিন্তু অনেকটা বেশি র্যাঙ্কেও কিন্তু একটা ভালো কলেজ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো ম্যাটার করছে। তাহলে চলো আমরা তোমাদেরকে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে দেখাই যে কত র্যাঙ্কে 2025-এ হয়েছে এবং 2025-এর থেকে 2026-এ এটা গ্যারেন্টি যে মোটামুটি বেশি নাম্বার পেয়েছে অনেকে এবং তাতে কম র্যাঙ্ক হয়েছে। মানে ধরে নাও সাপোজ কেউ যদি আগে 50 থেকে 55 পেতো, তার মোটামুটি ধরো 1000-এর মধ্যে র্যাঙ্ক হতো, এবার সেটা দেখা যাচ্ছে যে না, মোটামুটি 58-59 পেয়ে তবে মোটামুটি ধরো 1000-এর মধ্যে র্যাঙ্ক হচ্ছে, মানে একটু বেশি নাম্বারে র্যাঙ্কটা তোমার ওই রকমই আসছে। এটা একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে, কারণ তোমার এই যে হেলথ অ্যাপটিটিউড ছিল তাতে একটা এফেক্ট পড়েছে। তা চলো তোমাদেরকে আমি ডিরেক্টলি দেখাবো ওয়েবসাইট থেকে যে কত র্যাঙ্কে কি হবে এবং কোন কোন গভর্নমেন্ট কলেজ হতে পারে সেটাও দেখাবো, ঠিক আছে, কোন কোন হতে পারে সেটা দেখাবো। দেখো, জানপাস ইউজির জন্য আমাদের দরকার ডাব্লিউবিজেই সাইটে যেতে হবে আমাদেরকে। ডাব্লিউবিজেই সাইটে যাওয়ার পরে আমরা কি করব, জানপাস ইউজি চুজ করব। আগে কি করব, জানপাস ইউজিতে যাব, যাওয়ার পরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কাউন্সিলিং এর ক্ষেত্রে কি কি ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। এবার কাউন্সিলিং এ দেখো যে 2025-এর কাউন্সিলিং এর ক্ষেত্রে কি হয়েছিল সেটা আমি তোমাকে এক্স্যাক্টলি দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে, আইডিয়া পাবে। দেখো এরকম ভিডিও কিন্তু তোমাকে কোথাও দেবে না, বোঝাবে না ডিরেক্টলি ওয়েবসাইট থেকে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে। দেখো এটা হচ্ছে কাউন্সিলিং 2025, আমি ওয়াল রাউন্ড দিলাম যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কি হয়েছে সেটা দেখবো আমরা। 2025-এ কাউন্সিলিং কি হয়েছে, দেখো ওয়াল ইনস্টিটিউট আছে, ওয়াল প্রোগ্রামের জন্য আমি বিএসসি নার্সিং যাচ্ছি, আগে আমরা বিএসসি নার্সিংটা দেখছি, ঠিক আছে, বাকিটাও দেখবো আমরা। এখানে ওয়াল ক্যাটাগরি যদি দেখি, আমি ওয়াল ক্যাটাগরি ধরো দিলাম, এবার ওয়াল ক্যাটাগরিতে কত র্যাঙ্কে কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। এবার যদি আমি ইনস্টিটিউট গেলে যদি ধরো পাক্কা আমি ওই সমস্ত ইনস্টিটিউটগুলো যাচ্ছি যেগুলো নর্মালি ওয়াল ইনস্টিটিউট আছে। এবার দেখো বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে কি হয়েছে, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল যেটা, সেটা কততে মানে ওপেনিং হয়েছে, কততে ক্লোজ হয়েছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 2171 ওপেনিং এবং 8000 পর্যন্ত যাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু ওটা পেয়েছে। এবার বলবি স্যার এটা তো আলাদা, আমি তো লাইক গভর্নমেন্ট চাইছি, অ্যাপোলো কলেজ অফ নার্সিং এটা দেখো 11,000 থেকে 12,000-এর মধ্যেও পেয়েছে, কোনটা আবার ইডব্লিউএস ক্যাটাগরির জন্য, কিন্তু এটা ইডব্লিউএস ক্যাটাগরিতে পেয়েছে, ঠিক আছে। ওবিসি এ বি বলো যদি বলো, দেখো এগুলো তোমার এই যে কলেজ দুটো আছে সেটা আবার ওবিসি এ বি তে 4700 থেকে 6700-এর মধ্যে পেয়েছে, বোঝা যাচ্ছে সকলের, আই গেস দেখা যাচ্ছে, তাই না? এবার দেখো আমি তোমাকে গভর্নমেন্ট দেখাচ্ছি, গভর্নমেন্ট দেখলে বুঝতে পারবে। ধরো এখানে আরো রয়েছে, অনেকগুলো রয়েছে, আমি সবগুলো তোমাকে দেখাবো, মোটামুটি আমি তোমাকে গভর্নমেন্টও দেখাবো। যদি বলো যে স্যার আমাকে গভর্নমেন্ট ডিরেক্টলি দেখান তাহলে ভালো হয়, তাহলে আমি গভর্নমেন্টটা চুজ করছি, ঠিক আছে। ধরো কোনো একটা পার্টিকুলার কলেজ, বর্ধমান রুরাল মেডিকেল ট্রেনিং, আমি ওটা ধরছি না, আমি অন্য একটা নিচ্ছি, ঠিক আছে। দেখো সায়েন্স মালদা, ওকে, বারাসাত, বারাসাত তোমার এটাও রয়েছে, অনেকে এটাও ভর্তি হয়। আমি নর্মালি কলকাতার দিকে নিচ্ছি একটা, তাহলে ভালো হবে, ঠিক আছে। তোমাদের একটা আইডিয়া হবে, কিন্তু দেখো সমস্ত দেওয়া আছে এখানে, মুর্শিদাবাদ নার্সিং বহরমপুর, যদি এটা বলি ফর মেলও আলাদা করে আছে, তার পাশাপাশি কলকাতা নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা এটাও আছে, ঠিক আছে। ধরো বর্ধমানের ক্ষেত্রে এখানে বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে অনেক আছে। এবার আমি তোমাকে এই যে এসএসকেএম যেগুলো আছে না, অনেকে ভাবে যে স্যার আমি এসএসকেএম বা নীলরতন নিতে চাই, এই যে ব্যাপারগুলো আছে, ধরো বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধরো আমি বর্ধমান দিলাম, ঠিক আছে। এবার বর্ধমানের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কোথায় হতে পারে সেটাও কিন্তু আমাকে জানতে হবে, যে ওপেনিং র্যাঙ্ক কত, ক্লোজিং র্যাঙ্ক কত, বিএসসি নার্সিং এর জন্য আমাকে দেখতে হবে। এবার সেটা আমরা যখন দেখছি যে এটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য রেকর্ড নট ফাউন্ড, মানে এরকম কিন্তু দেখাচ্ছি না নার্সিং এর জন্য ওই ক্ষেত্রে, ঠিক আছে, 2025-এর। এবার আমি ওটা বাদ দিয়ে অন্য কলেজ যদি দেখি, আমি শুধুমাত্র এখানে ওইটা বাদ দিয়ে ধরো আমি অন্যটা দেখছি, ঠিক আছে।
তোমাদেরকে আমি দেখাচ্ছি আরো যে সমস্ত রয়েছে। আইপিজি কলকাতা, ওকে, অ্যান্ড কেপিসি মেডিকেল কলেজ, তোমার তার পাশাপাশি আরো রয়েছে নীলরতন, যদি দেখি সব অনেকগুলো রয়েছে, তোমার বিভিন্ন কলেজ আছে এখানে, দেখো কতগুলো কলেজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, গভর্নমেন্ট প্রাইভেট সবগুলো রয়েছে এখানে, অলরাউন্ড অ্যান্ড ইনস্টিটিউট লেভেল সব কিছু এখানে রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, যেটা যেটা তুমি চাইছো দেখতে সেটা কিন্তু তুমি দেখতে পারো, আলাদা করে গিয়ে তুমি সেই মতো তুমি তোমার মতো করে চেক করতে পারো যে আমি কোন কলেজের ক্ষেত্রে কত নম্বর এসেছিল এবং আমি কোনটা নিলে আমার হতে পারে, সেটা আমি এখান থেকেই চেক করতে পারবো, ডিরেক্টলি চেক করতে পারবে। ঠিক আছে, ধরো আমি কোন একটা 4 নোক, এখানে হচ্ছে একটা আলাদা রয়েছে অশোক, এলিট, পিকেজি। ধরো পিকেজি যদি দেখি, নর্থ 24 পরগনা রয়েছে পিকেজি, তোমার পিকেজি নার্সিং কলেজ নর্থ 24 পরগনা, আইএনসি অ্যাপ্রুভ পেন্ডিং আছে এখন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি দেখি যে না, দেখো এখনো দেখা যাচ্ছে এখানে 5532 থেকে 16000 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক হয়েছে, মানে এত র্যাঙ্ক যদি হয় হোম স্টেটের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরি তুমি কিন্তু চান্স পাবে, এটা একটা ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকে যদি 2000, 5000, 10000 র্যাঙ্ক হয় বিভিন্ন পাবে। এবার প্রাইভেটের ক্ষেত্রে টাকা বেশি লাগে, এটা ব্যাপার, গভর্নমেন্ট ক্ষেত্রে আলাদা লাগে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি এখানে তোমাকে সবগুলো দিয়ে দিচ্ছি, না ওয়াল ইনস্টিটিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো হবে, এটা কোনো পার্টিকুলার না দিয়ে আমি ওয়াল ইনস্টিটিউট করে দিচ্ছি। ঠিক আছে, ধরো এটা যেটা রয়েছিল আমি ওয়াল ইনস্টিটিউট করে দিলাম। ওয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে তোমার বিএসসি নার্সিং ওয়াল ক্যাটাগরি, আর এটা রাউন্ডটাকে আমি ফার্স্ট রাউন্ড করেছি। ফার্স্ট রাউন্ডে বিভিন্ন জায়গাতে 2025-এর কাউন্সিলিং কেমন হয়েছিল সেটাও জানা উচিত তোমাদের। এবার দেখো এই জায়গাটা যখন আমি দেখে নিচ্ছি যে না অ্যাকচুয়ালি তোমার মানে বিভিন্ন কি হচ্ছে, এখানে সাইটে একটু স্লো চলছে, তার জন্য এটা হচ্ছে, আমি তোমাকে একটু দেখাচ্ছি, দেখো এক এক করে। এটা তোমার রাউন্ড 1 ওয়াল ইনস্টিটিউট বিএসসি নার্সিং। এবার বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এই জায়গাগুলো কেমন কি রয়েছে দেখো, যদি আমি দেখি এটা যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আগে, তাই না, সেটা দেখতে পাচ্ছ। এবার আমি এটা চেঞ্জ করি, 2-3 নম্বরে যাই, যে বিভিন্ন আলাদা কলেজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেখতে পাবো। তো এখানে রয়েছে বিভিন্ন আলাদা আলাদা কলেজ আছে, অনেকগুলো কলেজ, তাই না। 4 নম্বরে যাই, দেখো এখানে আরো রয়েছে তোমার বিভিন্ন কলেজ, যেগুলো অনেকগুলো হয়তো আমি নিজেও জানি না যে এতগুলো কলেজ আছে বিলং করে। ঠিক আছে, তো নেক্সট করলে আমি দেখতে পাবো যেখানে আরো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে র্যাঙ্ক দেখো 1700 থেকে এরকম গিয়েছে। ঠিক আছে, গভর্নমেন্টের ক্ষেত্রে অনেকগুলো রয়েছে, যে এরকম না এটা না, অনেকগুলো কলেজ আছে যেখানে ক্ষেত্রে এরকম হচ্ছে। ঠিক আছে, নেক্সট করে আমাকে দেখতে হবে যে কোন কলেজে কেমন র্যাঙ্ক গিয়েছে আগের বছর, তাহলে আমাকে সেই সমস্ত কলেজে আমার চান্স হতে পারে কিনা সেই মতো আমাকে কলেজে রাখতে হবে, তাহলে ভালো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো দেখা যাচ্ছে সবকিছু, রাইট। এইগুলো তোমার বিভিন্ন কলেজ, গভর্নমেন্ট প্রাইভেট সবগুলো এখানে দেওয়া আছে। কলেজ অফ মেদিনীপুর দেখো, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কলেজ অফ নার্সিং দেখো এখানে কি হয়েছে 950 থেকে 1000 পর্যন্ত গিয়েছে আগের বছর। 211 দেখো এই যে কলেজটা, কলেজ অফ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ, দেখো এটা হচ্ছে গভর্নমেন্ট, তোমরা জানো যে কলেজ অফ নার্সিং না আরজি কর মেডিকেল কলেজ কত হয়েছে ওপেন ক্যাটাগরির জন্য 211 থেকে 425-এ ক্লোজ হয়ে গেছে। যাদের মোটামুটি 70-80 বলো র্যাঙ্ক আছে, 70 আছে ধরো, মানে ভালো ভালো র্যাঙ্ক আছে, আমাদের স্টুডেন্ট এবছর চান্স পেয়েছে। নাম বলছি না আমি, কারণ স্টুডেন্টের অ্যাকচুয়ালি প্রবলেম আছে, তার জন্য নাম বলতে মানা করেছে বলে বলছি না আমি। ঠিক আছে, তো ও লেস দেন 100 র্যাঙ্ক করেছে জ্ঞান পাসে। আরজি কর মেডিকেল দেখো 211 থেকে 425-এ ক্লোজ হচ্ছে, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে গেলে তাহলে কাউন্সিলিং যে সমস্ত কলেজগুলো তোমাকে রাখতে হবে, তো এই মতো করে দেখে রাখো। দেখো ওবিসির ক্ষেত্রে কি হচ্ছে 454 থেকে 619 এই কলেজটা, আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। ঠিক আছে, দেখো আরজি করের ক্ষেত্রে এটা থেকেই ওবিসি এর জন্য 433 থেকে 499 গিয়েছে। ঠিক আছে, আবার যদি দেখি তোমার আরজি করেরই যদি দেখি বিএসসি নার্সিং হোমের ক্ষেত্রে 211-425, আর তোমার যদি দেখি এটা এসসি ক্যাটাগরি দেখো আবার 1274 পর্যন্ত চান্স পেয়েছে। মানে তুমি গভর্নমেন্টেই দেখছো কিন্তু গভর্নমেন্টে 1274 পর্যন্ত, মানে 2000-3000 পর্যন্ত ভালো র্যাঙ্ক করেও মানে গভর্নমেন্ট পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরির জন্য। এসটি তে দেখো 6000 পর্যন্ত পেয়েছে, এসটি তে আরজি করে দেখো, আরজি করে 6000 র্যাঙ্ক পর্যন্ত তুমি কিন্তু এসটি তে চান্স পেয়েছো। ভাবো তুমি মানে কতটা একটা ব্যাপার যে এত র্যাঙ্ক হলেও পাওয়া যায়। ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো, মেদিনীপুরে ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1541 পর্যন্ত পেয়েছে। ঠিক আছে, বোঝা গেছে সকলের। এবার দেখো আমি নার্সিং বাদ দিয়ে যদি যে সমস্তগুলো তোমার বেশি চলে, ঠিক আছে, ফিজিওথেরাপি বলো, এগুলো বেশি চলে, এবং আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি দেখাবো তোমাদেরকে কোনটা বেশি তোমার কাজের, মানে হয়তো তুমি চাকরি পাবে বা তোমার অপরচুনিটি বেশি, সেই ব্যাপারে কিন্তু আমি একটা ডিসকাশন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ডিটেলস ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, দেখো এটা রাউন্ড 1 ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিতে কত র্যাঙ্কে পাবে দেখো, যারা ওবিসি এ 2600 থেকে 2700 পর্যন্ত পাবে। ঠিক আছে, তারপর দেখো তোমার এটা তোমার আসানসোল, এগুলো সব আসানসোলে, কিন্তু এটা আসানসোলের ক্ষেত্রে 4000 পর্যন্ত তোমার, তার মোটামুটি 24,000 পর্যন্ত পেয়েছে পিডাব্লিউডির জন্য। ওপেন ক্যাটাগরি দেখো 2600 পর্যন্ত পেয়েছে। ঠিক আছে, 2600 পর্যন্ত পেয়েছে ফিজিওথেরাপি, আর ফিজিওথেরাপি অনেকটা ভালো। ঠিক আছে, এটা যে ব্যাপার, তার জন্য আমি বলছি, নাহলে বলতাম না যে ফিজিওথেরাপি কেন আমি নিলাম। দেখো আইপিজি এমইআর কলকাতা, এবার এটার ক্ষেত্রে দেখো ফিজিওথেরাপি কত, মোটামুটি খুব বেশি না কিন্তু এটা কম গিয়েছে। কলকাতার এটা তোমার ফিজিওথেরাপি ওপেন ক্যাটাগরিতে 17 থেকে 201, মানে সবাই কিন্তু পাবে না, যাদের র্যাঙ্ক 17 থেকে 201 এর মধ্যে আছে তারাই কিন্তু পাচ্ছে। এবার অনেকে নিবে অনেকে নিবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার।
এবার দেখো বিভিন্ন আরো আছে, তুমি সবগুলো দেখতে পারো। হলদিয়া বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে দেখো 10,000 থেকে 10,700 এসটি ক্যাটাগরি, এটা কিন্তু আমি আলাদা বলছি না, এসটি ক্যাটাগরির জন্য। তা সবগুলো তুমি কিন্তু দেখে বুঝতে পারছো একটা, ঠিক আছে। আমি এখানে কোনো বলে দিলাম যে এখান থেকে এতটার মধ্যে হবে, আমি কিচ্ছু বলছি না, তোমাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি। এবার দেখো ফিজিওথেরাপি বাদ দিলাম আমি, আমি তোমাকে দেখাচ্ছি অপটোমেট্রি, ঠিক আছে। অপটোমেট্রিটা একটু ভালো, তোমার এখন অনেকে চাকরি পাচ্ছে কিনা, অপটোমেট্রিতে আছে না নাই? দেখো আগের বছর ছিল না হয়তো, নাকি মনে হয় ছিল না আগের বছর, এবার কিন্তু অপটোমেট্রি দিয়েছে। অকুপেশনাল, ঠিক আছে, রেডিওলজি, ওকে। আমি তোমাকে বিএমএলটি দেখাই, ঠিক আছে। বিএমএলটি এখন অতটা মার্কেট নাই, তো এই ব্যাপারে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলবো, তাহলে ভালো হবে, ঠিক আছে। লেটস মার্কেট নেই বলে তো প্রবলেম, রাইট। কাজী নজরুল দেখো আসানসোলের ক্ষেত্রে তোমার 1,900 থেকে 2,500 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তার মানে তোমাদের একটা আইডিয়া করা উচিত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এরকম হচ্ছে, তার মানে যাদের মোটামুটি 3,000 4,000 পর্যন্ত র্যাঙ্ক আছে তারাও কিন্তু একটা ভালো কলেজ পেতে পারো। কিন্তু আমি শুধু ওপেন ক্যাটাগরি বলবো না, আদার ক্যাটাগরিতে যদি ওবিসি বা আদার্স কিছু থাকে 4,000 5,000 র্যাঙ্ক পর্যন্ত হবে, 6,000 র্যাঙ্ক পর্যন্ত একটা ভালো কলেজ পাওয়া যায়। এসটি এসসির ক্ষেত্রে 8,000 10,000 র্যাঙ্ক পর্যন্ত তুমি কলেজ পেতে পারো গভর্নমেন্ট, ঠিক আছে। 6 থেকে 8,000 পর্যন্ত পাওয়া যেতে পারে, যেমন দেখো 2000 মানে তোমার 25-এ কিন্তু পাওয়া গিয়েছে। যারা এসটি এসসি রয়েছে তাদের 8,000 9,000 হলেও কিন্তু পাবে। তাহলে বোঝা গেল এই ভিডিওতে যে টোটালে কতটা 2025-এ কাউন্সিলিং হয়েছে। এবার এটা হতে পারে যে না এবার আরো র্যাঙ্ক পেছনে যেতে পারে, র্যাঙ্ক কমবে না, মানে র্যাঙ্ক পেছনে ধরো তুমি কম মানে বেশি নাম্বারে, তোমার যত বেশি নাম্বার পেয়েছো তাও তোমার র্যাঙ্ক কমছে না, মানে বেশি নাম্বার হয়ে যাচ্ছে র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক। তো এটা হতে পারে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমাদেরকে বলার দরকার ছিল বলে আমি জানলাম। টোটাল আমি ডিসকাস করে দিয়েছি, কোনো কিছু বাদ দিইনি, এক্স্যাক্টলি কত হতে পারে। যারা 3,000 4,000-এর মধ্যে আছো নার্সিং এ তারাও গভর্নমেন্ট পেতে পারো, 3,000-এর মধ্যে থাকলে গভর্নমেন্ট নার্সিং পেতে পারো, কোনো সমস্যা নেই। বাট কাউন্সিলিং এ বসো, সঠিকভাবে কাউন্সিলিং করো। যদি সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখো যে নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ করো, বা আমাদের অ্যাপ যেটা আমার বাপের কোচিং সেন্টার ওটা ডাউনলোড করো, সেখানে গিয়ে মেসেজ করতে পারো, আমাদের টিম তোমাকে গাইড করবে কাউন্সিলিং এর জন্য এভরি সিঙ্গেল থিং। হোয়াটসঅ্যাপের থেকে বেশি আমাদের অ্যাপে গিয়ে করবে, তাহলে অ্যাপে আমাদের পুরো টিম মেম্বার তোমাদেরকে হেল্প করবে। এবং বিগত মানে যেই বছর হয়ে গেল অলরেডি, পরবর্তী বছরে আমাদের 15ই আগস্ট কিন্তু জানপাস ইউজির জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে, সেখানে আমরা তোমাদেরকে সুন্দর করে পড়াবো। কারণ আমাদেরও স্টুডেন্ট অনেকে পেয়েছে চান্স, অ্যান্ড সেটা আমরা স্টার নার্সিং ব্যাচের মধ্যে আলিয়ার জন্য পড়িয়েছি, সেই ব্যাচের মধ্যে অনেকে পেয়েছে চান্স। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী বছরে জানপাসের জন্য আলাদা করে পড়াবো, ঠিক আছে। অ্যান্ড আমাদের বেঙ্গলিতে পড়াবো, হিন্দিতে পড়াবো, সব রকম থাকবে, কোনো সমস্যা হবে না, বেঙ্গলিতে মেনলি পড়ানো হবে, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, টেক কেয়ার। ওয়েট করো নেক্সট ভিডিওতে কোন কোর্সটা করলে তোমার ভালো হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। অল দ্য বেস্ট।